এই জুলাই বেচে দিলে আপনারা আপাতত মনে করতেছেন 5 বছরের ক্ষমতা। সিপাহী বিপ্লবের পরে এই পুরো জনপদের উপরে যেই ধ্বংস, যেই জাহান্নাম নাইমা আসছিল, আজকে যদি বাংলাদেশে জুলাই হেরে যায় তাহলে কিসের এনসিপি, কিসের জামাত, কিসের বিএনপি, সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু আফসোস হইল দল ধূলিসাৎ হবে না। বাংলাদেশ নামক যে স্বাধীন সার্বভৌম জমিনটা, এটাকে রক্তাক্ত করে ফেলা হবে। ব্রিটিশরা 200 বছরের প্রথম 100 বছরে যা ক্ষতি করতে পারছে তার থেকে শতগুণ বেশি ক্ষতি করছে পরের 100 বছরে সিপিআই বিপ্লবের পর। আওয়ামী লীগ দেখেন, হাসিনা তখন স্পষ্ট বলে সে সাফা করে ফেলবে। এবং আমি অবাক হই, এই যে আমি কখনো কেন বলি যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটা সেমি রিলিজিয়ান, এটা একটা কাল্ট। এর প্রমাণ হইল ভাই দেখেন, আমাদের সবারই কিন্তু আমাদের বিভিন্ন পরিসরে বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, সবারই কিছু বন্ধু বান্ধব, পরিচিত সারাউন্ডিংস থাকে না। আমি একটা অবাক হয়ে ভাবি, আমাদের যে সব বন্ধু বান্ধব ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক, লয়াল, গত 1-1.5 বছরে তাদের সাথে কোনোদিন গল্পেও আড্ডায়ও আমি একদম আল্লাহর শপথ করে বলি, আছে না মানুষ এমনি পলিটিক্যালি যা বলার বলে, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে একটু বসলে সঠিক কথাটা তো বলে। নট এ সিঙ্গেল আওয়ামী সাপোর্টার আমি একজনও আজ পর্যন্ত পাই না যারা এই জন্য সরি ফিল করে যে হেলিকপ্টার থেকে রিয়াগোপরে যে গুলিটা করা হয়েছে ওর বাসায়, আমরা ওদের বাসায় গেছি, রিয়াগোপের কলিজা ছিঁড়ে পিছনের ওয়ালে যে বুলেটটা গিয়ে লাগছে সেই ওয়াল ওই 6 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। একটা বার আওয়ামী লীগের কাউরে পাইলাম না যে এই জন্য সে সরি ফিল করে এবং বলে না এই গণহত্যাটা ঠিক হয় নাই। তারা এখনো উল্টাই পাল্টাই বলে এটা জামাত করছে, এটা শিবির করছে এবং ছাত্ররা পুলিশে মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে করছে। তো এদের সাথে আপনি কিভাবে ডিল করবেন? যেটা দরকার ছিল বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে একটা নতুন কালেকটিভ ইফোর্ট দেয়া, যে আমরা এই মানুষগুলোকেও কালচারালি পরিশুদ্ধি করার মধ্যে নিয়ে দিয়ে যাই, তাদেরকে বুঝাই, তাদের কাছে যাই। কিন্তু সেইটা না হয়ে কি হইল? মিথ্যা মামলা শুরু হইলো। তো এখন সে মিথ্যা মামলা হওয়ার পর তো সে, আপনি বুঝাইতে চাইলেও, আমি একদম আপনার অনেস্টলি বলি ভাই, আমার যদি সুযোগ থাকতো আমি এমনি চিল্লাপাল্লা যা করি, আমার 2টা ক্যারেক্টার ভাই। আপনি আমার বিনয়ী ক্যারেক্টারটা স্বাভাবিকভাবেই কাউরে দেখানো দরকার হয় না। আমি যে আমার গণহত্যাকারী তার সাথে আমি সব থেকে হিংস্র, এটা হতে আমার কোনো মানে, আমি আমার ধরেন ওই যে উপদেষ্টা মাহফুজ আলমকে ইংল্যান্ডে একটা ওই গণহত্যাকারীরা হামলা করবার চেষ্টা করলো না, তো আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিছি। এখন ধরেন আমি যদি ইংল্যান্ড যাই, আমার উপরে কি আওয়ামী লীগ এটা করবে না? অফকোর্স করবে, কেন করবে না? তা আমি বলছি মাহফুজের উপর ওরা ডিম ছুঁড়ে মারছে কি মারছে এইটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মাহফুজ ওদের গায়ে জুতা ছুঁড়ে মারছে কিনা।